আমি যে কাউসার সোহেলি তাকে জন্ম দিয়েছে আসলে মাছরাঙা টেলিভিশন। আমি কৃতজ্ঞ যে আমার উপর আস্থা রেখেছে। আমি কৃতজ্ঞ। রাধুনী কীর্তিমতী সম্মাননা 2025-এর কীর্তিমতী সাংবাদিক যিনি হচ্ছেন তার কীর্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে মঞ্চে এবারে বিনীতভাবে আসতে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির সম্পাদকীয় প্রধান জনাব তুষার আব্দুল্লাহকে। সকল কীর্তিমূর্তিকে অভিনন্দন। তা আমার কাছে যখন ফাইলটি পাঠানো হলো, আমি দেখলাম যে যাদেরকে মোটামুটি মনোনয়ন করে আমার কাছে পাঠানো হয়েছিল তারা আমার পরিচিতই, যেহেতু ঢাকার বাইরে সকলে পরিচিত, কিন্তু কাউকে তো এগিয়ে রাখতে হয়। যাকে আমি এগিয়ে রাখতে চেয়েছি তবে তার কার্যক্রম দিয়ে তিনি আবার স্কয়ার গ্রুপের মাছরাঙা টেলিভিশনেরই কর্মী বা সাংবাদিক। তা সব কিছু মিলেই আমার কাছে মনে হয়েছে যে তাকে এগিয়ে রাখা যায়, বা যদি নাম্বারের কথাও বলি সেটা সর্বোচ্চ নাম্বারটাই তাকে দিতে হয়েছে। মাছরাঙা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক কাউসার সোহেলি এবারের কীর্তিমূর্তি সাংবাদিক 2025। আয়োজনের এই পর্যায়ে কীর্তিমতী সাংবাদিক 2025-এর ওপর নির্মিত ভিডিও চিত্রটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি। আমি কাউসার সোহেলি। সাংবাদিকতায় আসার পেছনের গল্পটা আমার একটু ভিন্ন রকম। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রত্নতত্ত্বে আমি পড়াশোনা করেছি। আমি জাহাঙ্গীরনগর থিয়েটার করতাম এবং আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে আমি একটা স্বাধীন পেশায় যাব, যেখানে থেকে আমি মঞ্চে কাজ করতে পারবো। কানাডিয়ান হাই কমিশনের অর্থায়নে তখন একটা ডিপ্লোমা করানো হচ্ছিল, BCDJC নামে নাইমুল ইসলাম খান ভাইয়ের একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এই আমার সাংবাদিকতায় প্রথম খাতা কলমে শেখার যে বিষয়টি সেটি শুরু। এরপরে যুগান্তরেই আমি 2004-এর অক্টোবরে আমি যুগান্তরে স্টাফ হিসেবে জয়েন করলাম। তারপর একটা সময় আমাকে যমুনা টেলিভিশনে আমি কাজ শুরু করি। তারপরে আমার মাছরাঙায় আসা, ক্যামেরার কাজ থেকে শুরু করে কিভাবে আমরা কনফ্রন্টেশনে যাব, মুখোমুখি হব একজন যে প্রতিপক্ষের যার বিরুদ্ধে প্রচুর ইনফরমেশন আছে এবং নথি রেখে আমরা কিভাবে তাকে ট্যাকেল দিয়ে সেফলি নিজে এবং ক্যামেরা এবং আমার সহকর্মীকে বাঁচিয়ে ফেরত আসবো এবং সেই রিপোর্টটা বাঁচিয়ে আমার দর্শকের জন্য আমি সেটা একইভাবে প্রদর্শন করতে পারবো। এই পুরো জিনিসটা ধারাবাহিকভাবে ভীষণ ইনডেপথ একটি প্রশিক্ষণ আমরা পাই, সেটি আমাদেরকে দিয়েছিলেন BBC প্যানোরামা থেকে। এই সমস্ত ঝক্কি নেয়ার ক্ষেত্রে এবং সব ধরনের আর্থিক দায় নেয়ার ক্ষেত্রে মাছরাঙা টেলিভিশন আমাকে যে অপরিসীম একটি ছায়া দিয়েছে, আমরা যে পরিমাণ সমর্থন পাই এবং আমাদের রাজা ভাই রেজনুল হক রাজা, আমাদের হেড অফ নিউজ, উনি যেভাবে আমাদেরকে কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত করে দেবার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করে দেয়, আমি কৃতজ্ঞ যে আমি মাছরাঙা পরিবারে এসেছিলাম। সাংবাদিকতা এমনিতেই অনেক ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং পেশা, আর নারীদের জন্য তো সেটা আরও বেশি। বিশেষ করে সোহেলি যেটি তার এক্সপার্টিস সেটি হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। তো এই অনুসন্ধানী সাংবাদিকতা চ্যালেঞ্জ এবং ঝুঁকি আরও বেশি। সোহেলি সেটা জয় করেছে এবং তার একাগ্রতা দিয়ে এবং তার নিষ্ঠা দিয়ে এবং তার সাহস দিয়ে। সে যেটা তার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করেছে সফল হওয়ার ক্ষেত্রে, সে লেগে থাকতে পারে এবং কোনো কিছু যেটা সে শুরু করে সেটা শেষ না দেখে সে ছাড়ে না। সাংবাদিকতায় এই যে লেগে থাকার যে ব্যাপারটা এবং তার সঙ্গে সাহস, এই দুটো গুণই সোহেলির আছে। যেহেতু সোহেলি ইনভেস্টিগেশন নিয়ে কাজ করছে, ওর ঝুঁকিটা একটু অন্যরকম। আমি এটা একদম, যেহেতু আমরা ঘরের মানুষ একসাথে, আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি। আমাদের নানা সময়ে দেখা গেছে যে হয়তো বিষয়টা কারোর পছন্দ হয়নি, কোনো ক্ষমতাসীন বা কোনো ক্ষমতাশালী ব্যক্তির এটা ভালো লাগছে না এই বিরুদ্ধে রিপোর্ট করা। তো আমরা কিন্তু একদম সর্বোচ্চ উচ্চ পর্যায় থেকে কল পেয়েছি, থ্রেট পেয়েছি। ও এতটাই সাহসী যে ও হয়তো গুটি কয়েক দিনের জন্য হয়তো খানিকটা নিজেকে সামলায় নেয়, আবার নতুন করে কাজ শুরু করে, আবার নতুন করে চ্যালেঞ্জ নেয় এবং এই যে চ্যালেঞ্জ নিতে শেখা, এই যে চ্যালেঞ্জ নেওয়াটা, এইটার জন্য আসলে কাউসার সোহেলি। এই কাজের সূত্র ধরে কিন্তু মঞ্চে ফেরা হয়নি,
কিন্তু আমি যে মঞ্চে কাজ করছি এখন সেটা আমার কাছে ওই মঞ্চের চাইতেও অনেক একটা বড় খোলা আকাশ, যেমন ইচ্ছে তেমনভাবে উড়বার মতো, এবং সরাসরি মানুষের কাছে গিয়ে মানুষের কষ্টটা চাওয়াটা নিয়ে উঠে এসে সেটা জায়গা মতো তুলে ধরবার সুযোগ, এই মঞ্চটাকে আমি আরেকভাবে ভালোবেসে ফেলেছি। আমি মেয়ে হিসেবে কখনো কখনো দ্বিধা আসে, কিছু ক্ষুধা থেকে যায়, কিন্তু মেয়ে হিসেবে আমি সারা রাত যেমন কারণ বাজারে থেকেছি, সারা রাত আমি হাইকোর্টের মাজারে থেকে কাজ করেছি, দিনের পর দিন রাতের পর রাত বাইরে কাজ করেছি। যখন আমার সাংবাদিক পেশা আমাকে যে মানদণ্ডটা, যে পরিচয়টা আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, তখন ঝুঁকিটা আমার কাছে অনেক গৌণ হয়ে গেছে। মানুষের সহযোগিতাটা অনেক বেশি মুখ্য, অনেক বেশি স্পষ্ট, যা আমাকে সামনে কাজ করবার জন্য অনেক বেশি ধাক্কা দিয়েছে যে হ্যাঁ তুমি এগোও, এই পথেই তোমাকে হাঁটতে হবে, এই কাজই তোমাকে করতে হবে। আমি এখন কাউসার সোহেলীকে মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে কীর্তিমতী সাংবাদিক 2025-এর ক্রেস্ট তুলে দেবার জন্য মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি হানিফ মাহমুদ, এবং দামি চেক তুলে দেওয়ার জন্য মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলামকেও মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি। এই শুভ মুহূর্তে আমি কিছু কথা শুনতে চাই আমাদের কীর্তিমতী সাংবাদিক কাউসার সোহেলী আপনার কাছ থেকে। আমি আমার মায়ের চোখে দেখা স্বপ্নে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার যতটা সাহস নিয়ে কথা বলা হয় সবই আমার মার থেকে সঞ্চারিত হওয়া আমার ভেতরে, আর যতটুকু সততা নিয়ে আমি শীত দ্বারা সোজা করে দাঁড়াই তার প্রেক্ষাপট আমার বাবা। তবে আমি ভিজুয়ালে আমাকে জন্ম দিয়েছে, আমি যে কাউসার সোহেলী তাকে জন্ম দিয়েছে আসলে মাছরাঙা টেলিভিশন। আমি কৃতজ্ঞ যে আমার উপর আস্থা রেখেছে, আমি কৃতজ্ঞ। আমার একদমই মনে আছে যে প্রেক্ষাপট বলছিল আমার বন্ধু যে সর্বোচ্চ জায়গা থেকে আঘাত এসেছে বা বাধা এসেছে। আমাকে ফোন করে বলা হলো রাত 11:15টার সময়, আমি মাছ ভাজছিলাম, ফোন করে একটি সংস্থার ফোন আসলো, অনেক কথা বলল। যখন বলল আপনার ছেলে তো ছোট একটা ছেলে, আপনি রাস্তা পারটার কিভাবে হয় আপনি খেয়াল রেখেন। আমার আক্ষরিক অর্থে আমার হাত কাঁপছিল, কিন্তু আমি যথাসম্ভব নিজেরে সংবরণ করে আমি বললাম যে এই জন্যই তো আমি মিরপুর ক্যান্টনমেন্ট স্কুলে ওকে ভর্তি করেছি, যাতে ও আপনাদের নজরদারিতেই থাকে, নিরাপত্তার চাদরে থাকে। আমি তো চাকরি করি, খেটে খাওয়া মানুষ, পেটে ভাতের মানুষ, আমি কিভাবে ওকে নিরাপত্তা দেব? আমি এই ঘটনা আমি এসে আমার চিফ রিপোর্টারকে এবং আমার হেড অফ নিউজকে জানাই। আমি কেন বারবার কৃতজ্ঞতা বলছি? আমাকে যদি কাজ করার রাস্তা না দেয় তাহলে আমি হাঁটবো কোথায়? আমার যতই আত্মবিশ্বাস থাকুক, সাহস থাকুক, প্রজ্ঞা থাকুক, দায়িত্বশীলতা থাকুক, আমাকে তো হাঁটবার স্পেসটা দিতে হবে, উড়বার আকাশটা দিতে হবে। আমি অন্তত কমপক্ষে মনে হয় 4.5-5 মাসের মতো হবে আমাকে কোনো অ্যাসাইনমেন্ট দেয়নি, অফিস আমাকে বসিয়ে খাইয়েছে শুধু আমার নিরাপত্তা প্রসঙ্গে। আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় আমি সম্মাননা নিচ্ছি। এটা আমার একটা অস্থিরতা ছিল যে আমার কারণে প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ হয় কি না। আমি এটুকুই বলবো, আমাদের শ্রদ্ধেয় এমডি স্যার, আমি তাকে একটা লাইনই বলবো, স্যালুট কমরেড, আমার লাল সালাম। আমার মতো কর্মীদের লাল সালাম, যারা আসলে কাজ করবার পর নির্ভয়ে বাড়ি ফিরতে পারে, যারা কাজ করবার পর নিশ্চিত থাকতে পারে যে তাদের রিপোর্টটি সবাই দেখবে, জানবে, তারপরে সে অনবরত কাজ করবার স্পৃহা পাবে। এবং এই ধরনের আয়োজনে তাকে আবার সম্মানিত করা হয় এবং এই ধরনের নারী কর্মীদের জানিয়ে দেওয়া হয় তুমি কর্মী, নারী তোমার অবয়ব, তুমি এগিয়ে যাও। লাল সালাম।